ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডব্লিউবিএসএলএসটি পরীক্ষা 2025 যেটা হয়ে গেল, সকলে জানে যে 534 জন উত্তরপত্র যাচাই করার জন্য আবেদন করেছে। এইবার আমি বলতে চাইছি যে উত্তরপত্র যে যাচাই করার জন্য যে আবেদন করেছে, আদৌ এই যেসব প্রশ্নগুলোর জন্য সন্দেহ হচ্ছিল, উত্তরগুলো নিয়ে যে সংশয় ছিল, সেগুলো আদৌ নম্বর পাবে কি না? 534 জন যারা অ্যাপ্লাই করেছে তারা কি নম্বর পাবে, না তাদের উত্তরপত্র যদি কারেক্ট হয় এবং সঠিক যদি উত্তরপত্র প্রকাশ হয় তাহলে কি সবাই নম্বর পাবে? আমি যেটা বলে রাখছি, 534 জন যে আবেদন করেছে যেসব উত্তরের জন্য, যেসব প্রশ্নের উত্তরের জন্য, সেই প্রশ্নগুলোর উত্তর যদি অন্যরা করে থাকে, একই যদি উত্তর হয় তাহলে কিন্তু সবাই নম্বর পাবে। আর আমি বলে রাখি, এই 534 জন যারা আবেদন করেছে তাদের কিন্তু বিফলে যাবে না। কেন বলছি? মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে খাতা দেখার অভিজ্ঞতা আমি শেয়ার করছি। অনেক উত্তরের বিকল্প থাকে। এমন হতে পারে যে 4টে প্রশ্নের মধ্যে 2টো উত্তর থাকতে পারে, আবার 4টে প্রশ্নের ক্ষেত্রে 3টে উত্তর দেওয়া থাকে। এটা হয়েছে, এটা অঙ্কের একটা প্রশ্ন ছিল, 4টে অপশনের মধ্যে যে কোনো 3টের মধ্যে একটা টিক মারলে নম্বর দেওয়া হবে, এরকম একটা ছিল। এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে সিলেবাসের বাইরে থেকে যদি কোনো প্রশ্ন আসে তার জন্য কিন্তু নম্বর বরাদ্দ থাকে। হিউজ পরিমাণ ছাত্রছাত্রী কিন্তু পরীক্ষা দিয়েছে। সকলে জানেন যে 5,65,000 তো আবেদন করেছিল, আর সেই সঙ্গে 9-10 বাইরের স্টেট থেকে 31,000 কিন্তু ফর্ম ফিল আপ করেছিল এবং পরীক্ষায় বসেছিল। আমি যেটা বলে রাখছি, এই 31,000 এরা কি SC ST OBC এই ক্যাটাগরির মধ্যে পড়বে কি না অনেকে কিন্তু জানতে চাইছে। তো আমাদের স্টেটে পরীক্ষা হচ্ছে, আমাদের স্টেটে শিক্ষক নিয়োগের পরীক্ষা চলছে। বাইরের স্টেট থেকে যারা আবেদন করবে বা করেছে, যারা আবেদন করেছিল তারা কিন্তু সব জেনারেল হিসেবে ট্রিট হবে। যতটুকু আমার মনে হয় তারা SC ST OBC এই সংরক্ষণ পাবে না, তারা সবাই যত সম্ভব মনে হয় জেনারেল হিসেবে ট্রিট হবে। একইভাবে 11-12 ক্ষেত্রে অন্য স্টেট থেকে 14,570 জন পরীক্ষায় বসেছিল, তাদের ক্ষেত্রেও একই, সব জেনারেল হিসেবে ট্রিট হবে, জেনারেল হিসেবে বিবেচনা করবে। এইবার আমি যেটা বলছি, টোটাল 9-10 ক্ষেত্রে 3,19,961 জন ফর্ম ফিল আপ করেছিল। 9-10 জন্য 3,19,961 জন। আর 11-12 ক্ষেত্রে আবেদন করেছিল 2,46,543 জন, 2,46,543 জন। তো হিউজ পরিমাণ ছেলেরা কিন্তু বিএড কমপ্লিট করে বসে আছে, এবং তারা বিএড করে এই কারণে স্কুলের পেশায় জয়েন করবে, স্কুলের পেশায় ঢুকবে। কেন? শিক্ষকতা পেশা এমন একটা পেশা সবারই ভালো লাগে। যদি ঠিকমতো পরীক্ষা হতো, ঠিকমতো নিয়োগ হতো, তাহলে এই যে বেকার ছেলেরা যারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে তারা কিন্তু অনেক ছেলেরা চাকরি পেত। সবথেকে ভালো লাগতো, এই আমার এই 20 বছর শিক্ষকতা পেশায় আছি, এই 20 বছরের মধ্যে আমার অনেক ছাত্রছাত্রী কিন্তু পাশ করে বেরিয়েছে এবং বেকারটা তারা ফিল করছে, যেটা আমরা ছাত্র জীবনে যখন আমরা পাশ করে বেরিয়েছিলাম আমরা যেভাবে বেকারটা ফিল করেছিলাম, বর্তমানে ছাত্রছাত্রীরা পাশ করেও সেইভাবে বেকারটা ফিল করছে। এই যে পরীক্ষাগুলো হয়ে গেল, আর কয়েকদিন পর তো উত্তরপত্র বাইরে প্রকাশ হবে, তাহলে দেখা যাবে যে বর্তমানে যারা আবেদন করেনি তারাও নম্বর পেয়ে যাবে। ফলে কি হয়, হিউজ পরিমাণ ছেলে মেয়েরা বিশেষ করে পরীক্ষার্থীরা পাশ করবে, ফলে একটা কম্পিটিশান বাড়বে, ফলে কাট অফটা যে নিচে থাকার কথা সেটা কিন্তু একটা হাই হওয়ার সম্ভাবনা আছে। আমি আরেকটা বলে রাখছি, যে নিয়োগটা যদি বেশি হতো, আমাদের যে নিয়োগ যদি সংখ্যায় কম, শূন্যপদ সংখ্যায় কম আছে, যদি এটা বেশি হতো তাহলে হিউজ পরিমাণ ছাত্রছাত্রীরা কিন্তু চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকতো, বা মেরিট লিস্টের নাম উঠতে পারতো, এবং ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের মাধ্যমে ফাইনাল একটা মেরিট লিস্ট বেরোতো, সেটা পরের ব্যাপার। কিন্তু তার আগে এই মেরিট লিস্টে পার হওয়ার জন্য কিন্তু একটা কম্পিটিশন হাই হবে। কেননা আমার যেটা মনে হয় উত্তরগুলো কিন্তু বিবেচনা করছে, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো অল্টারনেটিভ উত্তর হিসাবে কিন্তু তুলে ধরতে পারে। তুলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকন অন করে রাখুন, কেননা পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। সকলকে শুভকামনা করছি, ধন্যবাদ।